দেখাবো। এখন দেখো যে কাহিনীটা কি, সেটা হলো এরকম কেস, যেটা আমাদের এখানে ম্যাথটা ছিল ওই স্টাইলে আমরা ম্যাথটা করবো, বাট আমরা একটু ফর্মুলা প্রুফটা ওর সাথে করে নেব। যেখানে বলছে যে রেট অফ প্রফিট, পার্সেন্টেজ অফ প্রফিট বা রেট অফ প্রফিট ফর নাম্বার, রেট অফ প্রফিট, রেট অফ প্রফিট কত পার্সেন্ট? 10.50%। রেট অফ প্রফিট কত? 10.50 এত পার্সেন্ট, দেখো ঠিক আছে, বা পার অ্যানাম বলছে, দ্যাট মিন্স 1 ইয়ারে 100 টাকার প্রফিট বোঝায়। পার অ্যানাম বলতে 100 টাকার 1 ইয়ারের প্রফিট। তো তাহলে সেক্ষেত্রে আমাদের কি হলো, আমি কি মিউট হয়েছি না? ঠিক আছে। এখন দেখো যে তাহলে ওকে, তাহলে সো আউট অফ টাকা 100 ইন 1 ইয়ার প্রফিট ইজ টাকা কত? 10.50। তাহলে এখন দেখো যে আউট অফ টাকা 1 ইন 1 ইয়ার প্রফিট ইজ টাকা, তাহলে আমরা এত 50 ডিভাইডেড বাই কি করলাম? 100 লিখলাম, ডিভাইডেড বাই 100। এরপর দেখো আউট অফ টাকা কত টাকা, এখানে দেখো যে 2000, এটা কিন্তু প্রিন্সিপাল। যে টাকাটা আমরা ইনভেস্ট করব সেটা ক্যাপিটাল বা প্রিন্সিপালও বলতে পারি আমরা। তাহলে আমাদের এই টাকাটা হলো প্রিন্সিপাল। ওকে, আউট অফ টাকা এত, কত ইয়ার্স? ইন 5 ইয়ার্স, দ্য প্রফিট ইজ টাকা। তাহলে এখন আমরা কি করলাম, আমরা এইগুলো দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তাহলে দেখো যে এত টাকার প্রফিট মাল্টিপ্লাই হবে 1 ইয়ার জায়গায় 5 ইয়ার্স, সেটা মাল্টিপ্লাই হবে। তাহলে 1.50 ইন্টু 2000 ইন্টু 5, এরপরে বাই 100। এখন দেখো কি কাজটা হয়েছে, এই টাকাটা এখন এটা আমি প্রথমে লিখলাম 2000, এটা মাঝখানে লিখতেছি 10.50, এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 5 টাইম। তাই প্রফিটটাকে আমরা আই দিয়ে ডিনোট করব। প্রফিট ইকুয়ালস টু আই, প্রিন্সিপাল পি, প্রিন্সিপাল ইকুয়ালস টু পি। এরপরে দেখো রেট অফ প্রফিট, আর পার্সেন্ট, টাইম equals to n years, তাহলে এখন কি গণনা ঘটলো দেখো, এই টাকাটা কি? প্রফিট, তাহলে আই। এখন এটা কি? 2000 কি? প্রিন্সিপাল, তাহলে এটা পি। আর এটা হচ্ছে রেটটাকে পার্সেন্টেজ যদি আমি দিতে চাই তাহলে 100 বাদ দিতে হবে। তাহলে এখন দেখো এটা পার্সেন্টেজ, এটা রেট আর, তাহলে এটা রেট অফ প্রফিট আর এত বাই এত, এটা হচ্ছে আর এটা হচ্ছে টাইম এন। তাহলে দেখো আমরা এই ফর্মুলাটা পেয়ে গেলাম, আই ইকুয়ালস টু কত পেলাম? আই ইকুয়ালস টু পি আর এন। ক্লিয়ার? এটা প্রিন্সিপাল, এটা রেট অফ প্রফিট, আর এটা হচ্ছে টাইম এন, আর এই টোটাল এটা হচ্ছে প্রফিট অফ এত টাকা। দেখো প্রফিট অফ টাকা, আউট অফ টাকা এত, ইন কত? 5 ইয়ার্স। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা টাইম, আর এইটা হচ্ছে রেট অফ প্রফিট। পার্সেন্টেজ উঠাই দিলে 100 উঠাই দিলে পার্সেন্টেজ সাইন চলে আসে। তাহলে এখন দেখো যে এই আছে আমাদের ম্যাথ। তাহলে এখন থেকে ম্যাথ আমরা এই ফর্মুলায় করব। আমি মুছে দিলাম এটা। এখন ফর্মুলা অনুযায়ী আমাদের ম্যাথ এই ফর্মুলা অনুযায়ী কাজ করতে হবে। এখন দেখো তাহলে আমরা কি পেলাম, ফর্মুলা দেখে গেলাম আমরা। এখন 4 নাম্বার ম্যাথ। আমাদের ম্যাথগুলো কি ফর্মুলা দিয়ে করা হয়? অবশ্যই 100% ম্যাথ তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে। তবে মাঝে মাঝে দুই একটা ম্যাথ তুমি নাও করতে পারো, তবে টাইম ইয়ারের এই প্রফিটের ফর্মুলাগুলো অবশ্যই তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে, না হলে ঝামেলা আছে মার্কেট। কারণ তোমাকে তুমি বলতে পারো আমার এক্সাম্পলে তো দুই একটা ম্যাথ আছে,
হ্যাঁ, দুই একটা ম্যাথ আছে, সেটা শেখানো হচ্ছে এই জন্য যে যাতে তুমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো। বাট এক্সাম্পলের শেষের দিকে দেখো সব ম্যাথই তোমার ফর্মুলা ইউজ করা আছে, খেয়াল থাকবে। এখন তুমি যদি বলো যে তোমার বেসিক ইমপ্রুভ করা দরকার, এই শোনো, তুমি কি ইউনিটারি মেথড আজ জীবনে করো নাই? আমি জানি ক্লাস 4 থেকে তোমরা ইউনিটারি মেথড করো, বুঝতে পারছো? তো ইউনিটারি মেথড কি আবার তোমার এই টিউটি তোমার আবার নতুন করে বেসিক শেখানো লাগবে নাকি? নাকি ইউনিটারি মেথড তো কোন ক্লাস থেকে করে আসতেছো বলো? 4 থেকে একেবারে। এখন তুমি আসবে এই ফর্মুলা। তো এখন ফর্মুলার জন্য আমি একটা ইউনিটারি মেথড করলাম, পরে ফর্মুলাটা ক্রিয়েট করেছি আমি। এখন এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করব। তাহলে এখন ফর্মুলা গেল এটা প্রফিট ইকুয়ালস টু পিআর এন। এখান থেকে আরো অনেক ফর্মুলা আসে। প্রিন্সিপাল পি কত? আই বাই আর এন। আচ্ছা, এবার যদি আমি আর চাই রেট অফ প্রফিট, তাহলে আই বাই কত হবে? পি এন। এরপরে যদি আমি এন চাই টাইম, তাহলে কি পাবো? এখান থেকে খেয়াল করো, টাইমস আছে এন, তাহলে এই দুটো আয়ের নিচে যাবে, তাহলে পি আর। খেয়াল করো, এই একটা ফর্মুলা থেকে এখন সব ফর্মুলাগুলো চলে আসলো। একটা ফর্মুলা থেকে এখন দেখো সব ফর্মুলাগুলো চলে আসবে। এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব এবং ম্যাথ করব। এখন চলো, এই যে প্রফিটের এই কেসগুলো ফর্মুলা ইউজ করতে হবে তোমাকে। তবে তুমি চিন্তা করো, যদি করো যে না স্যার ফর্মুলা ইউজ করবো না, সেটা তোমার ব্যাপার, সেটাও তুমি পারো, সেটার অধিকারও তোমার আছে। তবে আমি সাজেস্ট করবো ফর্মুলাগুলো ইউজ করা। তবে মাঝে মাঝে দু একটা ম্যাথ দেখবা যে ফর্মুলা ছাড়া আরো সহজ হবে, ছোট হবে, সেক্ষেত্রে সেটা অবশ্য একটু ডিফারেন্ট কেস, সেক্ষেত্রে সেটা হয়তো সেভাবে করে দেব। হ্যাঁ, তাহলে এখন চলো, তাহলে আমাদের কাজ হলো আমরা একটা ফর্মুলা মাথায় রাখলাম, এটা সেই অনুযায়ী আমরা কাজ করব। তাহলে ওকে 4 নাম্বার কি এখন আমার করা লাগবে? প্রিন্সিপাল পি ইকুয়ালস টু টাকা 2000। প্রিন্সিপাল পি ইকুয়ালস টু টাকা 2000। এবার আছে কি রেট অফ প্রফিট। রেট অফ প্রফিট আর কত পার্সেন্ট? 10.50% পার নাম বলছে, তার মানে 100 টাকার 1 ইয়ারের প্রফিট। তাহলে এখন চলো যে এখান থেকে আমরা কি কাজ করলাম, আর একটা আছে টাইম। টাইম এন ইকুয়ালস টু কত ইয়ার্স? 5 ইয়ার্স। টাইম এন ইকুয়ালস টু 5 ইয়ার্স। তো টাইম যদি 5 ইয়ার্স হয়, এখন আমাদের কি বের করতে হবে? প্রফিট। প্রফিট আই ইকুয়ালস টু হোয়াট? এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কি লিখবো? যে উই নো আই ইকুয়ালস টু পি আর এন। এই ফর্মুলার ভিতরে কোনো জায়গায় টাকা পয়সা কিছু লেখা যাবে না, খেয়াল রাখবে। ফর্মুলাতে কোথাও টাকা সব কিছু লিখতে পারবে না। কোনটা এটা? এই পি, ওটা সমস্যা নাই, বুঝা গেছে? স্মল লেটার সবগুলো স্মল লেটার, তা মনে করো এটা স্মল লেটার, বুঝতে পারছো? তো আইটা আবার এখানে আবার আমরা ক্যাপিটাল লেটার ইউজ করেছি। পিটা যে কোনো একটা দিতে পারো, ওই স্মল লেটার। আর প্রফিট আই। এখন দেখো যে তাহলে এইবার লিখবো যে প্রফিট আই ইকুয়ালস টু, এইবার টাকা লিখবো ভ্যালু যখন দিব। তাহলে প্রিন্সিপাল আছে কত? রেট কত? এটা 0.50 ডিভাইডেড বাই 100, পার্সেন্টেজ ওটা দিতে হবে, বাই 100 হবে এখন। এইবার টাইম এন 5 ইয়ার্স। তাহলে এখন টাকা একটু ক্যালকুলেট করো, দেখো 1050 হয়। তাহলে এটাই প্রফিট। আমরা প্রফিট কত পেলাম? দেখো যে প্রফিট পেয়েছি আমরা 1000। ওকে, অ্যান্সার প্রফিট, এটা অ্যান্সার। প্রফিট হলো টাকা 1050। এরপরে যাবো তাহলে 5 নাম্বার। এখন একইভাবে তোমরা কাজগুলো করতে থাকবে। 5 নাম্বারে যাও, দেখো সেখানে কি আছে। ওকে, 5 নাম্বার, 5 নাম্বার যে দেখো যে কি আছে। তোমরা যে ভিডিওগুলো একটু অন রেখো, ঠিক আছে?
ওকে 5 নাম্বার দেখো যে বলছে যে হাউ মাস লেস প্রফিট, প্রফিট কত লেস হবে এটা বের করতে বলছে। এটা বলেছে কত, প্রিন্সিপাল 3000 টাইম 3 ইয়ার্স, পার্সেন্টেজ অফ প্রফিট ডিক্রিজ বাই, রেট অফ প্রফিট লেস, কত লেস হয়েছে দেখছো 10 থেকে এত হয়ে গেছে। তাহলে আমরা ওই লেস প্রফিটটাই আর ডিনোট করব, প্রফিট ডিক্রিজ, রেট অফ প্রফিট ডিক্রিজ, রেট অফ প্রফিট, প্রফিট ইজ ডিক্রিজড, ডিক্রিজড বাই কত দেখো তো, ডিক্রিজড বাই আর ইকুয়ালস টু 10 মাইনাস 8, তাহলে কত হয়েছে 2% ডিক্রিজ হয়েছে। রেট অফ প্রফিট ইজ ডিক্রিজ বাই কত 2%। এখন প্রিন্সিপাল সবই ধরবো, তাহলে প্রফিট ডিক্রিজ কত সেটা পেয়ে যাব, বুঝতে পারছো? আবার তোমরা দুই ভাবে করতে পারো, 10% তারপর 8%, ইয়েস, তারপর মাইনাস, ইয়েস হ্যাঁ, Yes, sir. 10% 8% এরপরে মাইনাস। তো দরকার নাই, আমি এভাবে করে দিলাম, একবারে হয়ে গেল। হ্যাঁ, তখন ওটা মাইনাস করলে কত ডিক্রিজ হয়েছে প্রফিট পেয়ে যাবে, দুইটা প্রফিট থেকে মাইনাস করবে। এখন আসো তাহলে প্রিন্সিপাল, প্রিন্সিপাল পি টাকা 3000, এরপর আসো টাইম, টাইম এন 3 ইয়ার্স, টাইম 3 ইয়ার্স, দেখো টাইম 3 ইয়ার্স, এখন দেখো টাইম 3 ইয়ার্স, এরপর আসো যে ওকে টাইম হলো কত 3 ইয়ার্স, আর আমাদের কি প্রফিট ডিক্রিজ, লেস প্রফিট বলছে যে হাউ মাচ লেস উইল বি প্রফিট, তাহলে লেস প্রফিট, প্রফিট এটা আই দিয়ে ডিনোট করলাম কস্ট টু হার্ট, তাহলে ওই না আই ইকুয়ালস টু পি আর এন, পি আর এন, তাহলে ওকে প্রফিট, তাহলে স লেস প্রফিট, প্রফিট আই, এখন কত টাকা হচ্ছে প্রিন্সিপাল 3000, রেট অফ প্রফিট 2, পার্সেন্টেজ করলে বাই 100, আর টাইম হচ্ছে কত 3 ইয়ার্স। তাহলে এখন চলো ক্যালকুলেট করো, কাটাকাটি না করে একবারে ক্যালকুলেট করে অ্যানসারটা লিখে দিও, ঠিক আছে? লেস প্রফিট কত, ওকে 180, অর্থাৎ আমাদের কি হচ্ছে 100, এই দুইটা জিরো কাটা গেল, তাহলে 30 60 আর 3 দিয়ে 180, তাহলে অ্যানসার আছে 180 টাকা, টাকা 180, লেস প্রফিট টাকা 180। এরপরে 6 নাম্বার একই ভাবে কাজ করো, যে এখানে পার্সেন্টেজ অফ প্রফিট পার অ্যানাম এত উইল বি এত অ্যাজ প্রফিট প্রিন্সিপাল, পার্সেন্টেজ অফ প্রফিট বের করতে বলছে, আর বাকি সব দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে। এখন চলো 6 নাম্বার আমরা প্রিন্সিপাল, হ্যাঁ ফর্মুলা একটাই, বুঝছো? আর ইউনিটারের দিকে মাথা নিও না, ঠিক আছে? হ্যাঁ, এখন 6 নাম্বারে দেখো যে আমাদের কি বের করতে বলছে, এখন এখানে প্রিন্সিপাল, হিয়ার প্রিন্সিপাল, হিয়ার প্রিন্সিপাল পি ইকুয়ালস টু টাকা কত, প্রিন্সিপাল পি 13,000, ওকে। এবার প্রফিট আই ইকুয়ালস টু টাকা, প্রফিট প্রিন্সিপাল আছে কত দেওয়া দেখো 18,550, 18,000 ও না 850, 18,850 মাইনাস 13,000 দেখো, তাহলে আমরা কি পাবো দেখো এখান থেকে টাকা, এগুলো তো 850 ঠিকই থাকলো, 5,000, ওকে 5,000 কত 850 টাকা প্রফিট পেয়েছো। এখন এটার জন্য টাইম বলেছে কত, টাইম এন ইকুয়ালস টু 5 ইয়ার্স। এবার রেট অফ প্রফিট
ওকে, রেট অফ প্রফিট, রেট অফ প্রফিট, প্রফিট, রেট অফ প্রফিট আই, রেট অফ প্রফিট আর ইকুয়ালস টু হোয়াট? আমাদের কি বের করতে হবে? রেট অফ প্রফিট, পার্সেন্টেজ অফ প্রফিট, এই আর এর ভ্যালুটা বের করতে হবে, রেট অফ প্রফিটটা বের করতে হবে আমাদের। তাহলে ওকে, উই নো আর ইকুয়ালস টু কত? আই বাই পিএন। এখন রেট অফ প্রফিট, রেট অফ প্রফিট, রেট অফ প্রফিট আর এখন আমরা পার্সেন্টেজ সাইন ইউজ করব। তাহলে আমরা পেলাম কত? 5850 প্রফিট পেয়েছি। পি কত? 13,000, এন আছে 5 ইয়ার্স। এখন খেয়াল করো, আমি কিন্তু পার্সেন্টেজ দিতে পারতেছি না এখনো। এখন যদি পার্সেন্টেজ সিম্বল দিতে চাই, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা পার্সেন্টেজ ইউজ করতে পারবো। তাহলে এটা যদি ক্যালকুলেট করো, দেখো আমাদের 9% হয়। দেখো একটু ক্যালকুলেশনটা নাও, দেখো 9% হলো। তাহলে অ্যান্সার রেট অফ প্রফিট 9%, রেট অফ প্রফিট 9%। রেট অফ প্রফিট কত? 100 কেন দিলাম? পার্সেন্টেজ আনতে গেলে 100 দিতে হয় না? এখানে কি পার্সেন্টেজ আছে? নাই। এটা একটা ফ্র্যাকশন, মনে করো 5, তোমরা জানো না এটা 5 বাই, মনে করো যে, আচ্ছা এটা দিলাম মনে করো 3/4, এটা পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তাহলে কিভাবে করতে হয়? তাহলে 3/4 ইনটু 100 না? মনে নাই ক্লাস 7 এগুলো করানো হয়েছে তোমাদের, পার্সেন্টেজ একটা চ্যাপ্টার ছিল। এই যে ফ্র্যাকশনকে, ফ্র্যাকশনকে পার্সেন্টেজে করব, তাহলে পার্সেন্টেজ দিয়ে এটা দিতে হবে। আমি যত ক্রিয়েটিভ প্রশ্ন তোমাদের এটা কাজ করাইছি তখন, হ্যাঁ বলো। না না না, তুমি পার্সেন্টেজ দিলে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, আর কিছু করা লাগবে না। পার্সেন্টেজ সিম্বল মানে কি? দেখো এটা পার্সেন্টেজ হয়ে গেছে। কারণ আমি তো সেখানে দেখো বারবার তোমাদের করাইছি যে এক্সপ্রেস ফ্র্যাকশন, প্লিজ কথা শোনো, এক্সপ্রেস দ্য ফ্র্যাকশন ইন টার্মস অফ পার্সেন্টেজ। তাহলে এই যে ফ্র্যাকশন, এটা পার্সেন্টেজ হয়ে গেছে। তাহলে আমি যেই ফ্র্যাকশন পেয়েছিলাম, এতক্ষণ কিন্তু ফ্র্যাকশন ছিল আমার, সাথে সাথে 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্টেজ হয়ে গেছে। এটা করে দাও, আর যদি তোমরা অন্যভাবে করতে চাও করো, সমস্যা নাই, ঠিক আছে? তবে আমার কথা হলো, এইখানে কোনো পার্সেন্টেজ সিম্বল হবে না ইকুয়েশনে। সেকেন্ড টাইম রেট অফ প্রফিট আর লিখিও নেই, এবার এখানে পার্সেন্টেজ মারতে হবে। ভ্যালু দিয়ে দিচ্ছে, এবার পার্সেন্টেজ সিম্বল দিয়ে দিচ্ছি 9%। ওকে, এই এরপরে চলো আমরা সামনের দিকে আগালাম, 7 নাম্বারে গেলাম। 7, এখন 7 নাম্বারে যে কি আছে দেখো। হ্যাঁ ওকে, এখানেও একই কাহিনী, পার্সেন্টেজ অফ প্রফিট চেয়েছে পারে নাম, অর্থাৎ 100 টাকার 1 ইয়ারের প্রফিটটা চেয়েছে। এরপরে সাম প্রিন্সিপাল বিকামস ডাবল অ্যাজ প্রফিট প্রিন্সিপাল ইন ইয়ার 8 ইয়ার্স। তাহলে প্রিন্সিপাল x টাকা ধরে নাও, তার প্রিন্সিপালকে পিও ধরতে পারো। তাহলে প্রফিট প্রিন্সিপাল কত হয়ে যাবে? 2p। লেট দ্য প্রিন্সিপাল বি টাকা p, বা p দিয়ে x ধরো, লেট দ্য প্রিন্সিপাল বি টাকা, প্রিন্সিপাল p ইকুয়ালস টু টাকা x ধরলাম। তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমরা প্রফিট প্রিন্সিপাল বলেছে যে প্রফিট প্রিন্সিপাল কত হয়েছে দেখছো, খেয়াল করছো? বলছে যে ডাবল ইন প্রফিট প্রিন্সিপাল ইন কত? 8 ইয়ার্স। তাহলে এখন প্রফিট প্রিন্সিপাল, প্রফিট প্রিন্সিপালকে কিন্তু এ দিয়ে ডিনোট করা হয়, অ্যামাউন্ট। প্রফিট উইথ প্রিন্সিপাল, প্রফিট উইথ প্রিন্সিপাল, এই অ্যামাউন্ট, এই টাকাটা কত হচ্ছে? ডাবল হয়ে গেছে, প্রিন্সিপালের ডাবল হয়েছে। তাহলে প্রফিট কত হয়েছে দেখো। এখন আমরা প্রফিটটা বের করতে চাই, তাহলে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল মাইনাস হবে। অ্যামাউন্ট দ্যাট মিন্স প্রফিট প্রিন্সিপাল, প্রফিট উইথ প্রিন্সিপাল। এখন দেখো যে, তাহলে আমরা এখন কি বের করতে চাই?
প্রফিট আই ইকুয়ালস টু এ মাইনাস বি, তাহলে ইকুয়ালস টু টাকা টুয়াইস এক্স মাইনাস এক্স, তাহলে টাকা এক্স। প্রফিট আই টুয়াইস এক্স মাইনাস এক্স, তার মানে কত হয়েছে এক্স। প্রফিট প্রিন্সিপাল এখন এত এত হয়ে গেল। এরপরে তাহলে আমরা কি চাই, এখানে রেট অফ প্রফিট চেয়েছে আমাদের, টাইম দেওয়া আছে। হ্যাঁ ওকে 8 ইয়ার্স, টাইম n equals to 8 years। এবার রেট অফ প্রফিট 8 ইয়ার্স, আর এখন আমাদের কাজ কি, রেট অফ প্রফিট বের করতে হবে। রেট অফ প্রফিট আর ইকুয়ালস টু what, তাহলে ওকে উই নো, স্যার যেটা থাকবে না সেটা লেখার পাশে কি একটা কোশ্চেন মার্ক দিব? হ্যাঁ দিলে ভালো হয়, দাও এরকমই দাও, ঠিক আছে। ওকে স্যার। এখন আসো, তাহলে আমাদের কাজ হলো যে উই নো আই, আর যেহেতু বের করবো তাহলে আর লেখো একবারে, আর ইকুয়ালস টু আই বাই কত পিএন। তাহলে এখন এখানে লিখবো রেট অফ প্রফিট, রেট অফ প্রফিট আর কত পার্সেন্ট দেখো, আয় আসছে কত দেখো তো কত টাকা, প্রফিট এক্স, শুধু এক্স লিখবো, টাকা লিখবো না এখানে কিন্তু। আর এরপর আছে প্রিন্সিপাল ও এক্স, টাইম কত এন 8। এখন দেখো আমরা কি পার্সেন্টেজ দিতে পারছি এখনো, নো, তাহলে এখন 100 দিয়ে মাল্টিপ্লাই করো করে পার্সেন্টেজ সিম্বল দাও, তাহলে এক্সেস কাটা যায়, আর এটা কাটলে কত হয় 12.96, তাহলে 12.5%, তাহলে অ্যান্সার হলো কত 12.5%। এখন অ্যান্সার রেট অফ প্রফিট, অ্যান্সার রেট অফ প্রফিট 12.5%। রেট অফ প্রফিট কত পেলাম আমরা 12.5%। এরপরে 8 নম্বরে যাও। 8 নম্বর ম্যাথটা আবার ইউনিটেড মেথডে করা যায়, দুইটা মেথডে করে দেবো তোমাদের, ঠিক আছে। আমরা টাইম পাবো বুঝছো, যদিও আমাদের ক্লাসের পরিমাণ এখন কমে গেছে, আগে আমার 2টা ক্লাস ছিল 8B ফরম্যাট, এখন সেখানে একটা হয়ে গেছে, তারপরও সব যতটুকু করায় ফ্রেশ করে করাবো বুঝছো। 8 নাম্বার, হ্যাঁ 8 নাম্বার দেখো যে 8 নাম্বার বলছে যে হাউ মাস মানি উইল বিকাম, কত টাকা 10,000 এত, প্রফিট প্রিন্সিপাল ইন কত 4 ইয়ার্স। এখন দেখো সেম রেট অফ প্রফিট এত টাকা, টাকা কত 6,500 বিকামস এত অ্যাজ প্রফিট প্রিন্সিপাল ইন 4 ইয়ার্স। তাহলে দেখো খেয়াল করো, এই ইয়ারটা আমাদের একই দিয়েছে, এখানে 4 ওখানে 4, আর বাকি আর কোনো সমস্যা নাই, ইয়ার সেম দিয়েছে, রেট অফ প্রফিটও বলেছে সেম। তাহলে এখন আমরা এটা একদম, আমি 2টা মেথডে করাবো, তবে একটু ইউনিটারি মেথডটা একটু দেখো, হ্যাঁ একদম ছোট করে হয়ে যাবে ইউনিটারি মেথড, যে প্রফিট প্রিন্সিপাল এত দেন প্রিন্সিপাল এত, ইফ প্রফিট প্রিন্সিপাল, ইফ প্রফিট প্রিন্সিপাল ইস টাকা কত, প্রফিট প্রিন্সিপাল ইস টাকা 8,840, then principal was then principal was কত, প্রিন্সিপাল was টাকা আছে 6500। দেখো আমরা একবারে দেখো ইউনিটারি মেথডে করতে পারতেছি, কারণ বাকি কোনো কিছু আমার কাজে লাগতেছে না, কারণ ইয়ার সেম, রেট অফ প্রফিট সেম, তাহলে আর কিছুই আমার কাজে লাগতেছে না। তাহলে প্রফিট প্রিন্সিপাল এত, প্রিন্সিপাল এত, প্রফিট প্রিন্সিপাল 1 আর প্রফিট প্রিন্সিপাল কোশ্চেনে দেওয়া আছে, আমাদের প্রিন্সিপাল বের করতে বলেছে, হাউ মাস মানি উইল বিকাম এত অ্যাজ প্রফিট প্রিন্সিপাল, তার মানে হাউ মাস মানি উইল এত অ্যাজ প্রফিট প্রিন্সিপাল, তার মানে কি প্রিন্সিপালটা চেয়েছে, যে প্রফিট প্রিন্সিপাল দেওয়া আছে হয়ে গেছে এত। আর এরপর আবার
ডিনোমিনেটর এর পরের লাইন আবার আরেকটা কথা আছে, সেম রেট অফ প্রফিট এত টাকা বিকামস এত অ্যাজ প্রফিট প্রিন্সিপাল ইন 4 ইয়ার্স। তাহলে টাইম সেম, রেট অফ প্রফিট সেম, তাহলে আর কোনো কাজে লাগবে না, টাইমও নাই, সব বাদ। তাহলে ইফ প্রফিট প্রিন্সিপাল ইজ টাকা 8,840, দেন প্রিন্সিপাল ওয়াজ টাকা 65, এটা ডিভাইডেড বাই, এখন 1 দাও এখন, তাহলে 1 দিলে 8 কমা 8,000 এত। এখন দেখো যে ইফ প্রফিট প্রিন্সিপাল ইজ টাকা 10,000 কত 200, দেন প্রিন্সিপাল ইজ টাকা 6500 ইন ডিভাইডেড বাই 8840 ইনটু এটা, ওকে 10,200। তাহলে এটা ক্যালকুলেশন করলে 7500 আসবে দেখবা, তাহলে এটা অ্যান্সার প্রিন্সিপাল। প্রিন্সিপাল টাকা কত 7,500, দেখো 7,000। এটা দেখো আমাদের এত সহজ কেন হলো, যে আমাদের টাইম সেম, রেট অফ প্রফিট সেম, তাহলে আমরা প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল, তাহলে প্রফিট প্রিন্সিপাল টু প্রিন্সিপাল, তাহলে এবার এই অ্যামাউন্টে প্রিন্সিপাল কত হবে সেটা বের করতে বলছে, শেষ। এখন চলো আমরা ফর্মুলা ইউজ করব। যদি টাইম সেম না দিত তাহলে তোমাকে ফর্মুলা ছাড়া এইভাবে করা যেত না। এখন চলো তাহলে আমাদের কাজকে আমরা একটা ফর্মুলা ক্রিয়েট করবো। আগে একটু ভালো করে দেখে নাও ফর্মুলাটা কিরকম লিখতেছি আমরা। প্রফিট প্রিন্সিপাল অর্থাৎ প্রিন্সিপাল প্লাস প্রফিট কি হবে, আমরা এই ম্যাথটাই করতেছি কিন্তু প্রবলেম নাম্বার 8। প্রিন্সিপাল প্লাস প্রফিট, প্রফিট ইকুয়ালস টু কি হবে বলো, প্রফিট প্রিন্সিপাল, প্রফিট দেখো প্রিন্সিপাল প্লাস প্রফিট মিলে কি হয়ে গেল প্রফিট প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপালকে কি দিয়ে ডিনোট করি আমরা, পি, প্রফিট আছে আই, আর প্রফিট প্রিন্সিপালকে এ দি অ্যামাউন্ট। দেখো ভালো করে, প্রিন্সিপাল পি, প্রফিট আছে আই, আর প্রফিট প্রিন্সিপাল দ্যাট মিন্স অ্যামাউন্ট, প্রফিট উইথ প্রিন্সিপাল, প্রফিট প্লাস প্রিন্সিপাল প্লাস প্রফিট, প্রফিট প্রিন্সিপাল। এখন আসো এই আয়ের একটা ভ্যালু আছে আই, ওই যে দেখো ওটা আমরা এখন বসাই দেবো এখানে। তাহলে আর পি প্লাস আই মানে কত, পি আর এন এ। এখন পি কমন নাম, পি যদি কমন না 1 প্লাস আর এন থাকে এখানে ইকুয়ালস টু এ। তাহলে দেখো যে আমরা পি বের করলাম, সো পি ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই 1 প্লাস আর এন। এখন দেখো এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করব, আমাদের ম্যাথ করার জন্য এখন এই ফর্মুলাটা ইউজ করব, এবং এই ফর্মুলা দিয়ে আমরা এরপরের ম্যাথগুলো আমরা এই ফর্মুলা দিয়ে করবো এখনকার। কারণ প্রফিট প্রিন্সিপাল দেওয়া আছে, রেট আছে, টাইম আছে, আমরা প্রিন্সিপাল বের করতে চাইলে এই ফর্মুলা লাগবে। প্রিন্সিপাল বের করার ফর্মুলা কখন, প্রফিট প্রিন্সিপাল পুরোটা দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে, রেট আর টাইম দেওয়া থাকবে, তাহলে প্রিন্সিপাল বেড়ে যাবে। খেয়াল করো ফর্মুলা কোথা থেকে আসছে, এই ফর্মুলাগুলো জানো না তোমরা, এটা 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 প্লাস করেছে আর কিছু করেছে। তো ফর্মুলা বইতে না থাকলে কি আছে, সমস্যা কি, ফর্মুলা বইতে নাই তো সমস্যা কি, ফর্মুলা বইতে না থাকলে ফর্মুলা তো এখান থেকে তৈরি হয়ে গেল। এটা আছে প্রফিট প্রিন্সিপাল, ব্যাস। তো তাহলে প্রফিট প্রিন্সিপাল এখানে বসাই দেব, তারপর 1 আর আছে কত, রেট অফ প্রফিট দিয়ে দিলাম, টাইম দিয়ে দিলাম, প্রিন্সিপাল বেরিয়ে গেল। তো প্রবলেম কোথায় বুঝলাম না, আসছে তো এই ফর্মুলা থেকে নাকি, পি আর এটা কত আই, আই আছে কত এটা, তো কমন নিলাম, এবার ডিভাইড করলাম, ডিভাইড করে দিলাম। তো এখানে সমস্যা কি বুঝলাম না আমি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলবো, ব্যাস হিসাব শেষ। এখন 8 নাম্বার, 8 নাম্বার চলো, হ্যাঁ আমরা রেট অফ প্রফিট বের করবো 8 নাম্বার থেকে। 8 নাম্বারের প্রথমে ইন দ্য ফার্স্ট কেস, ইন ফার্স্ট কেস আমরা প্রথমে এই নিচে থেকে রেট অফ প্রফিটটা বের করবো, করে তারপরে উপরে যাবো, কারণ উপরে সব আছে, রেট অফ প্রফিটটা নাই। তাহলে এখন প্রিন্সিপাল
প্রিন্সিপাল পি কত টাকা এখানে 6500। এরপর আসো প্রফিট প্রিন্সিপাল। প্রফিট প্রিন্সিপাল কি এ অ্যামাউন্ট কত টাকা হচ্ছে 8840 প্রফিট প্রিন্সিপাল। তাহলে এখান থেকে আমরা প্রফিট বের করব। প্রফিট আই ইকুয়ালস টু এ মাইনাস পি। ক্লিয়ার? এ মাইনাস পি। তাহলে এখন এ কত, এটা টাকা কত, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল মাইনাস করতে হবে। প্রফিট প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল মাইনাস করলে প্রফিট পাবো আমরা। 8840 মাইনাস 6500 ইকুয়ালস টু টাকা কত মাইনাস করো। তাহলে এখন আসলো 40583, তাহলে 2। দেখো এত টাকা প্রফিট পেয়ে গেছি। আর এখানে আমাদের টাইমটা 4 ইয়ার্স বলেছে। টাইম n ইকুয়ালস টু 4 ইয়ার্স। আমরা রেট অফ প্রফিটটা বের করব, কারণ এটা সেম। রেট অফ প্রফিট আর ইকুয়ালস টু হোয়াট? তাহলে ওই নাও আর ইকুয়ালস টু আই বাই পিএন। তাহলে স রেট অফ প্রফিট আর কত হবে? প্রফিট এসে 2340 ডিভাইডেড বাই প্রিন্সিপাল কত 6500 ইনটু টাইম n 4 ইয়ার্স। এবার পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কত পার্সেন্ট হয় দেখো। একটু ক্যালকুলেটর ধরো, একজন একটু বলো আমারে কত পার্সেন্ট হলো। ওকে, একটু ক্যালকুলেটর 2 3 ওকে 9 ভেরি গুড, থ্যাংক ইউ। 9%। এখন ইন দা সেকেন্ড কেস, এখন আমরা চেঞ্জ হয়ে গেছে সবকিছু। এখন প্রথমে রেট অফ প্রফিটটা লিখে নেব। রেট অফ প্রফিট 9%, কারণ সেম। এখন রেট অফ প্রফিট আর 9%। এখন টাইম n এটা 4 ইয়ার্স। আর প্রিন্সিপাল প্রফিট প্রিন্সিপাল কে টাইম শেষ নাকি 50 বাজে? না, তাই তো দেখতেছি 3 মিনিট আছে। আচ্ছা, প্রফিট হলো প্রফিট প্রিন্সিপাল এ অ্যামাউন্ট কত টাকা প্রফিট প্রিন্সিপাল। তাহলে আমরা পেলাম টাকা 10200 আর আমরা চাই প্রিন্সিপাল। P equals to what? তাহলে we know P equals to A by 1 plus Rn। ব্যাস 1 plus Rn। এটা কারা বুঝতে পারলাম না। হ্যাঁ, অন্য কোনো ক্লাস নাকি আসতেছে এখনই? ফুয়াদ কি তোমাদের সাথে নাকি? এখন চলো সব প্রিন্সিপাল। তাহলে এখন এই যে ভ্যালুটা বসাই দাও পি। এখন অ্যামাউন্ট আছে এটা, টাকা লিখবা এখানে 10,200। আর এখন 1 রেটটা কত 9, তাহলে 9/100 দিবা কিন্তু। আর টাইম আছে কত 4 ইয়ার্স। তাহলে ওকে, এখন এটা যদি কাটো তাহলে কত হয় 25। এলসিএম করলাম, তাহলে আমি একবারে লিখে দিলাম। এলসিএম করে এটা 25 9 আর এটা উল্টে যাবে। তাহলে এত আর এটা আছে 9 এখানে আসলো, 25 এখানে আসলো, আর এই +9, তাহলে 34 × 25
আমি একটা লাইন গ্যাপ দিয়ে দিচ্ছি একটু ক্যালকুলেশনে। তাহলে এখন দেখো এটা এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, এটা দিয়ে ডিভাইড হচ্ছে, টাকা ওই একই হবে 7500। তাহলে অ্যান্সার এত, অ্যান্সার টাকা। এটা পরীক্ষা আসলে ইউনিটারি মেথড দিয়ে করলে কি হবে? না শোনো, টাইম তো সেম থাকবে না, ঝামেলা তো ওখানে। ওটা তো টাইম সেম ছিল বলে পারা গেছে, দুইটা ক্ষেত্রে টাইম 4 ইয়ার ছিল, বুঝতে পারছো? কোনো কারণে সেম থাকে তখন কি ইউনিটারি মেথড করা যায়? হ্যাঁ পারবে, তুমি সুযোগ পাবে সেটা, ঠিক আছে। বাট না করাই উত্তম, কারণ কপি তো যদি জিএসসি পরীক্ষার কপি মানে কোথায় যায় বলা যায় না, ঠিক আছে। এই জন্য দরকার নাই, একদম নিয়ম অনুযায়ী করে দিয়ে দিও। টাইম না থাকে তাহলে এটা করতে হয় তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইম না থাকলে, টাইম যদি, হ্যাঁ টাইম সেম ছিল এই জন্য।